বেগুন, শসা, লেবু সহ অন্যান্য পণ্যে বাজার ভরপুর থাকলেও কমছে না দাম। রমজানের মাঝামাঝি সময় এলেও ভালো মানের বেগুন, শসা কিনতে গুনতে হচ্ছে ১০০ টাকার ওপরে। এদিকে এখনও কাটেনি বোতলজাত সয়াবিন তেলের সংকট। বিক্রেতাদের দাবি, সিন্ডিকেটের কারণেই তেল নেই বাজারে। রাইসুল রিফাতের ছবিতে সায়ন সাব্বিরের রিপোর্ট। শীত শুরুর কিছুদিন পর থেকেই স্বস্তির হাওয়া বইতে থাকে সবজির বাজারে। এতে ক্রেতাদের মধ্যে এক ধরনের সন্তুষ্টি দেখা গেলেও ধীরে ধীরে ঊর্ধ্বমুখী হতে শুরু করেছে সবজির বাজার। এছাড়া আসন্ন ঈদকে সামনে রেখে দাম বেড়েছে মুরগিরও। এদিকে বাজারে এখনও কাটেনি সয়াবিন তেলের সংকট। পাশাপাশি চালের বাজারেও রয়েছে অস্থিরতা। মানভেদে মিনিকেট চাল কেজি প্রতি বেড়েছে ৫ থেকে ৮ টাকা পর্যন্ত। বাজারের এমন ঊর্ধ্বমুখী দামে নিত্যপণ্য কিনতে হিমশিম খাচ্ছেন ক্রেতারা। তবে কিছু অসাধু ব্যবসায়ী ও সিন্ডিকেটের কারণে পণ্যের দাম বাড়ছে বলে দাবি বিক্রেতাদের। রোজার আগে একটু দাম কম ছিল, এখন সামান্য বাড়ছে। বেগুন ৮০ টাকা, শসা ৬০ টাকা, পেঁপে ৩০ টাকা, পাতাকপি ২০ টাকা, লাউ হইলো ৪০ টাকা, ধুন্দুল হইলো ৬০ টাকা, মূলা হইলো ৪০ টাকা, করলা ৬০ টাকা, বটবটি ৭০ টাকা। মার্কেটে তো তেল নাই, পাবলিক কিনতে যেয়ে পাচ্ছে না, তাহলে সেটা দেখবে না? দেখার কেউ নেই, সবাই যার যার নিয়ে ব্যস্ত। না, এখন তো ধানের কোনো সিজন নেই। এখন ফাল্গুন চৈত্র মাসে সবসময় বাজার একটু বেশি থাকে। তো মিলাররা বলছে যে কৃষকদের হাতেও ধান নাই, মিলারে কোনো ধান নাই, যার জন্য অনেক মিল বন্ধ হয়ে গেছে। এখন উচ্চ দাম, বেশি দামে, বাড়তি দামে মিলাররা চালগুলি বিক্রি করতেছে। বাজারে কবে নাগাদ বইবে সুবাতাস, সেদিকেই তাকিয়ে আছে ক্রেতারা। সায়ন সাব্বির, বিজয় টিভি, ঢাকা।